হ্যালো, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম, নর্মাল দিনের ব্লগ। তো তোমাদের সাথে তো নর্মাল দিনের ব্লগ মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করা হয়, লং ভিডিওতে শেয়ার করা হয় না। তো অনেকেই আমাকে বলেছে দিদি লং ভিডিও দাও, লং ভিডিও দেখতে ভালো লাগে। তো তার জন্যই ভাবলাম যে এবার এটা শুরু করি। তো তার জন্যই আসলাম। আর আজকে আমি সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ব্যায়ামের ড্রেস পরে মানে ওয়ার্কআউট করতে যাবো, সেই ড্রেস পরে তোমাদের কাছে এসে পড়েছি। এইবার আমি যা যা করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই ব্যায়াম করতে যাওয়ার আগে আমি যেটা করবো সেটা, চলো রান্নাঘরে যেতে হবে তার জন্য, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আগে রান্নাঘরে যেতে হবে, তো চলো রান্নাঘরে যাই। তুমি দেখো না, সকালবেলা আমাদের রান্নাঘরের অবস্থা ঠিক এরকম থাকে। এটা কালকে মেজমাদের বাড়ি থেকে মানে পুদিনা পাতা গাছটা এনেছে, মা বসাবে বলে ওই জন্য জলে দিয়ে রেখেছি। আর বাপি মুড়ি নিয়ে গেছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। হলুদ দিয়ে কি করেছে আমি নিজেও জানি না। এখানে ও আচ্ছা, মা রান্না করেছে কুমড়ো মনে হচ্ছে, কুমড়োর তরকারি রান্না করেছে সকালে মুড়ি খাওয়ার জন্য। আর এই যে জল তুলে রেখেছে মোটর জলে, ডাইরেক্ট কল হচ্ছে ওইটা, ওইটা থেকে একটু জল তুলে রাখে। তো চলো আমি প্রথমে এখন একটু গরম জল খাবো। এই যে গ্লাস আমি বার করে রেখেছিলাম, জলটা নিয়ে নিই। আগে লেবু দিয়ে খেতাম কিন্তু এখন লেবু দিয়ে খাই না, একটু চেঞ্জ করেছি। চিয়া সিডসও খাই না এখন, কারণ এখন ডিটক্স ওয়াটার খাই। রাতেই চিয়া সিডস আর লেবুটা দিয়ে নিই। তো তার জন্য আর কি সকালবেলা ব্যায়াম করতে যাওয়ার আগে শুধু গরম জলটাই খাই আর কি। দাঁড়াও, গরম জলটা আমি ঝটফট করে করে নিই, জাস্ট হালকা কুসুম কুসুম গরম জল হবে সেরকমটাই আর কি খাই। ওদিকে জলটা গরম হচ্ছে, তোমাদের আমি একটা জিনিস দেখাতে এলাম। দেখো মাছগুলো কি সুন্দর জলের উপর ভাসছে, খেলা করছে, দেখে বুঝতে পারছো? এই যে দেখো এগুলো এগুলো মাছ, এগুলো সব মাছ। অনেক মাছ আছে কিন্তু বোঝা যায় না এখন, সকালবেলা রোদটা একটু কম তো ওই জন্যই মাছগুলো খেলছে। আর আজকে আমাদের রক্ষাকালী মায়ের পুজো, এই এখানেই মন্দিরটাই দিকে, তার জন্য গান চলছে। জলটা এতটা গরম হয়ে গেছে যে রেখে দিয়েছি, একটু ঠান্ডাও খেতে পারবো না, অনেকটা গরম হয়ে গেছে। তোমাদের মাছ দেখাতে গিয়ে দেখো ডিটক্স ওয়াটারটা আমি কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম, পুদিনা পাতাও দিয়েছি, মেজমাদের বাড়ি থেকে ভাই এনে দিয়েছিল। আর বাকি আছে তো শসা, বিট, চিয়া সিডস, আদা, লেবুর রস, এইসবই আছে। এই যে দেখতে পাচ্ছ। তো কালকে সারা রাত্রি আর কি ভিজিয়ে রেখেছিলাম, এবার এখন একটু খাবো গরম জলটা খাওয়ার পর, তারপর সারাদিনে সিপ সিপ করে সূর্য ডোবার আগে অব্দি খেয়ে নেবো। এবার এতে যদি জল শেষ হয়ে যায় এর মধ্যে আবার একটু জল দিয়ে খেয়ে নেবো। এটা ছাড়াও কিন্তু আরও অনেক জল খেতে হয়, কিন্তু আর কি এটা খাওয়াও ভালো। তো রেখে দিই, এতটা ভারী এটা আমি একটা হাতে ঠিক করে ধরে রাখতে পারছি না। এই যে পড়ে গেলেই আইজা হয়ে যাবে, তখন আমার এত স্বাদের বোতল ভেঙে যাবে। তো চলো মায়ের সাথে গল্প করতে করতে আমি গরম জলটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সেই তখন থেকে আমি ওয়েট করছি, 9:30 বেজে গেল, এখন অবধি ব্যায়াম করতে যেতে পারলাম না। এই যে আমি জুতো টুতো জামা ফামা পরে সব রেডি। এই যে এইখানে মা এই ঘরটাকে পরিষ্কার করছে, এই আলু আনতে এসে পরিষ্কার করতে লেগেছে। এই যে কি করছে দেখি, এই দেখো মেশিনের উপর উঠে পড়েছে, মাকে দেখাতে পারছি না যে সব পরিষ্কার করছিল। এই ঘরটাই পুরোটা পরিষ্কার করছিল। মা লাইটটা জ্বালাও তো, বোঝা যাচ্ছে না। এই যে দেখো এই কারণের জন্য এত লেট হলো, মেশিনটাও পরিষ্কার করে দিয়েছে। হয়ে গেছে, এবার করি। চলো এবার তাহলে শুরু করি। এই দেখো মা কি খুঁজে পেয়েছে, এটা তো আমি, এইটা আমি, এটা দেখি। এই দেখো এইটা আমার বোন আর এটা আমার মা, মানে আমার মাসি, এটা এটা আমার মা। কি রোগা ছিলে গো তুমি, বোনও অনেক রোগা ছিল। এ খুব সুন্দর আছে কিন্তু আমার ছবিটা, এখনো বাঁধিয়ে রাখলে ঠিকঠাক থেকে যাবে। আর আমার এই ছবিটা তো বাঁধানোই আছে, যেমন অন্নপ্রাশনের আগের দিন তো। কি সুন্দর তোমাদেরকে লাগছে দেখতে। না ভালোই তো লাগছে। চলো এবার তাহলে ওয়ার্কআউটটা শুরু করা যাক। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটুখানি জাস্ট শেয়ার করেছি, কারণ একদম হালাত খারাপ হয়ে যায়। এই যে গান শুনতে শুনতে 30 মিনিট বা 20 মিনিট করে হাঁটি, দেন আমি কিছু ফ্রি হ্যান্ড করি আর জুম্বা ডান্স করি, এভাবেই হয়ে যায়। এই দেখো গোপুসোনার সেবা নেওয়াও হয়ে গেছে। আমি ওয়ার্কআউট করছিলাম সেই সময় মা গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছে, সকালবেলার সেবা নেওয়া হয়ে গেছে। এখানে গ্লাসে জলও রেখে দিয়েছে। আর কি মিষ্টি লাগতে দেখো গোপুসোনাকে, আজকে তো শনিবার, ব্লু করাতে হয়। আর ব্লু করলে গোপুসোনাকে যেন একটু আলাদাই রকম সুন্দর লাগে। চলো আজকে দেখাই যে কি কি রান্না হচ্ছে, কারণ আজকে তো নিরামিষ, আজকে আমাদের রক্ষাকালী মায়ের পুজো পাড়াতেই, তো সেই কারণের জন্য আজকে নিরামিষ। তো চলো দেখাই যে মা কি কি রান্না বান্না আজকে করছে। মা আজকে নিরামিষে কি রান্না হচ্ছে গো? এটা আবার কি করছো? চিড়ে ভাজাটা নরম হয়ে গেছে, একটু নেড়ে নিলে আচ্ছা, আর আজকে কি রান্না হবে? সেখানে ঝিঙে, আলু ঝোল হবে, ডিমের ঝোল আলু মোলা হবে, হ্যাঁ। আর আলু ভাজা হবে। আচ্ছা, কিন্তু ঝিঙের ঝোল, পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজা, ঝিঙের ঝোল এরকম লম্বা লম্বা আলু কুটেছো কেন? উঠলাম। আচ্ছা, এদিকে কি আছে দেখি। এই সকালবেলা আজকে কুমড়ো তরকারি করেছিলে? হ্যাঁ, আচ্ছা, তো চলো। করে দিয়েছি, বাপি বলছে আজকেও বলছে কিছু করে দেবে না। ভালো হয়েছে, করে দেবে। আমি প্রতিদিন আমার বাপিকে আগের দিন রাত্রিবেলার
নিয়ে যেতে। ওটা বাপি বলে যে আগের দিন রাত্রিবেলা বেশি করে রাখবে, আমি সেটাই আর কি নিয়ে চলে যাব। কিন্তু কালকে যেহেতু করে দিয়েছে, আসল ঘটনাটা হয়েছে অন্য, তোমাদেরকে বলছি দাঁড়াও। এই যে দেখো, এই কাগজটাই আমি আনতে গিয়েছিলাম। এটাতে কি লেখা আছে দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এইটাতে আমি লিখে রেখেছিলাম, মানে ভাই আর কি লিখে রেখেছিল। আসলে ব্যাপারটা হয়েছে, আমাদের আগের দিন রাত্রিবেলা মা বরবটির তরকারি করেছিল, আর আমরা খাইনি, মানে বলেছিলাম যে খাবো না, আমাদের খিদে পাইনি। কারণ কি, বরবটির তরকারি খেতে ভালো লাগে না বলে। এবার খাইনি, রাত্রিবেলা আমি আর ভাই একসাথে শুই। এবার শুয়েছি তো, এবার খিদে পেয়ে গেছে, তখন 12:30 বাজে, খিদে পেয়ে গেছে। তখন কি করবো, খিদে পেয়ে গেলে যা আছে সেটাই ভালো লাগে খেতে। আমি আর ভাই মিলে ওই তরকারিটা ফ্রিজ থেকে বার করে মুড়ি দিয়ে খেয়েছি। এবার বাকি তো সকালে ওটা মুড়ি দিয়ে নিয়ে যাবে, টিফিনে করে রেখে দিয়েছিল। সকালবেলা উঠে যদি দেখে যে নেই, তাহলে কি হবে? ওর জন্য আমরা এটা লিখে কি করেছি, এমন একটা জায়গায় রাখতে হবে যাতে বাপি বা মা কারোর একজনের চোখে পড়ে। বাথরুমের মধ্যে একটা মানে পিন ছিল, সেটা দিয়ে পিন না, একটা সেরকম আটকানো যায়, ওই রকম দিয়ে আটকে দিয়েছি যাতে চোখে পড়ে। আর মায়ের চোখে পড়েছে, মা সকালবেলা বাথরুমে গেছে, চোখে পড়েছে। এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য মা সকালবেলা থেকে কুমড়ো তরকারি করে দিয়েছিল। সেই ভালো লেগেছে, ওই জন্য বলেছে আজকেও করে দাও। গরম তরকারি খেতে একটু বেশি ভালো লাগে, তাই না? বাসির থেকে আমার তো গরম জিনিসই ভালো লাগে। আমি ঠান্ডা হয়ে গেলে বা পৃথিবীর বাসি আমার অতটা বেশি ভালো লাগে না। তো ঘটনাটা ছিল এইটা। এই দেখো, মা এখন এখানে আলু মুলছে। এই যে আমাদের জন্য হচ্ছে ডিমের শাক আলু মোলা, আমার বাপির আর মায়ের। আর ভাইয়ের জন্য হচ্ছে তেল লঙ্কা আলু মোলা, কারণ ভাই ঝিঙে ঝোলও মনে হয় অতটাও খাবে না, খেতে চায় না। ওকে এই তেল লঙ্কা আলু মুলে দিলে নিরামিষের দিনে ও পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেয়। তো এর জন্যই আর কি এগুলো হচ্ছে। আর রান্নাঘরে কতটুকু রান্না বান্না হলো চলো দেখাই। ওয়ার্কআউট করে আসার পর না খুব কষ্ট হয়। দেখো, এখানে ঝিঙের ঝোল হয়ে গেছে, তার উপরে একটা লেয়ার পড়ে গেছে, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে নিরামিষ তো, ওর জন্য এরকম হয়েছে। আর পেঁপে পড়লে ঝোলের কালারটা আরো সুন্দর আসতো। আর হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর এখানে হচ্ছে আলু ভাজা। এই যে আর একটু সরু সরু করে আলুটা কাটলে ভালো হতো, মা অনেকটা বড় করে, মানে মোটা মোটা করে কেটেছে। ভাত উপর করে দিয়েছে, ভাতেই মনে হচ্ছে মা আলুটা দিয়েছিল। দেখো আমার ঘরের কি অবস্থা খাটের। মা এখন সব মোছামুছি করছে, পরিষ্কার টরিষ্কার করছে। আর বাইরে কি রোদের তাপ, বাপরে প্রচণ্ড রোদের তাপ বাইরে। আমি এখনও স্নানও করিনি। গোপুসোনাকে ভাই সেবা দেবে, খাবার দাবার সব রেডি করছে। আর এই জলটা আমি এতটুকু অবধি খেয়েছি, এখনও বাকি। সারাদিনই খেতে হয় তো, মাঝে অন্য জলও খাচ্ছি, এটা একটু একটু করে খাই। মানে এই জলটা একটু একটু করে বিকাল অবধি খেতে হবে, মাঝখানে আরও অনেক জল খাচ্ছি, কারণ এত জল খাচ্ছি তারপরেও যে জলগুলো কোথায় যাচ্ছে কে জানে বাবা। আর এইখানে রয়েছে গোপুসোনা, গোপুসোনা বসে আছে। গোপুসোনাও মনে করছে যে দিদি তাড়াতাড়ি সেবাটা দাও, আমি একটু ঘুমু করব জামা খুলে। আসলে ঘুম করানোর সময় ওকে জামাটা খোলাই, এত গরম হচ্ছে কি বলবো। আর আমি ওকে স্নান টান না করে আমি ওকে ধরি না, তার মাও ব্যস্ত হয়ে যায় রান্নাবান্না করে, তার ওর জামা আর ওর খোলানো হয় না। তার জন্যই আমি যখন শয়ন দিই তখন আর কি খুলিয়ে দিই। এ দেখো গোপুসোনাকে কি সেবা দেওয়া হয়েছে আজকে দুপুরে, ভাই কিন্তু দিয়েছে আজকে গোপুসোনাকে সেবা। এ দেখো এখানে রয়েছে শশা, খেজুর, পান্তুয়া, লাড্ডু, আর এখানে রয়েছে দই। গোপু আমাকে বলছে দিদি তুমি তাড়াতাড়ি বাইরে যাও, আমি সেবা নেবো। ঠিক আছে তুমি সেবা নিয়ে নাও সোনা। আর আমার মা দেখো বিছানার চাদরটা হাফ খুলে রেখেছে, আর আমি এইরকম ছেঁড়া লেপে শুই, কিন্তু হ্যাঁ আমি প্রচুর গরিব। মায়েরা ভালো ঘরে শুই আর আমি এই ছেঁড়া লেপের ঘরে শুই। আমি কি আর বলবো তোমাদেরকে। এই যে তো চলো বাইরে যাই, আর আমি স্নান টান করে আসি একেবারে, দিয়ে তোমাদের কাছে আসছি। আমি স্নান টান কমপ্লিট করে এসে গোপুসোনাকেও শয়ন দিয়ে দিয়েছি। আর ওদিকে তখন মা আর বাপি খেতে বসেছিল, বাপি খেয়ে বেরিয়েও গেছে, মা এখনো বসে বসে খাচ্ছে। আর এই যে দেখো আজকে গোপুসোনার প্রসাদটা এখানে রয়েছে, খানিকক্ষণ পর পেয়ে নেব। আর বাইরে তো আজকে প্রচন্ড রোদ, এখন মানে কি প্রতিদিনই রোদ, প্রচন্ড রোদ। কি করে যে ওনারা কাজ করছেন। এই দেখো অন্ধকারের মধ্যে এই ভূতটাকে দেখতে পাচ্ছ, এখন গোপুসোনা ওই ওখানে ঘুমোচ্ছে, আর ঘর অন্ধকার করে। আজকে এত গরম থাকতে পারিনি, বাধ্য হয়েছে এই যে এসি চালাতে। এসি চালিয়ে গোপুসোনা, মা আর আমি মিলে এখন এই যে এখানে হচ্ছে আমি এই যে বসে আছি, এখন একটু রেস্ট নেব। এখন ওই ভিডিও এডিটিংয়ের কাজগুলোই আর কি করি, তারপর বিকালবেলা ছাদে যাবো। মানে আজকে আর পারলাম না মানে থাকতে। আর এই যে এখানে গোপুসোনার প্রসাদ নিয়ে চলে এসেছে, এই যে খাচ্ছিলাম, আমি কিছুটা রেখেছি, এগুলো মা খাবে। মিষ্টি তো আমি খাই না, এই হাফ মিষ্টিটা আর কি ভাই খেয়ে গেছে, বাকিগুলো মা খেয়ে নেবে। তো চলো একেবারে বিকালবেলা দেখা হচ্ছে। ঘরটা তো এইরকম অন্ধকার, বাইরে কিন্তু প্রচুর রোদ, পর্দাটা সরালেই বুঝতে পারবে। এই দেখো, তো চলো বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। ছাদে চলে আসলাম বিকালবেলা, এত রোদ তাকাতে পারছি না, বাপরে। এখন 5:30 বাজে, এখনও এত রোদ। আমি ভাবলাম ঘর থেকে যে রোদ হয়তো চলে গেছে, বাবা এই তো বিশাল রোদ এখন অবধি, পুরো এখনও আলো আলো হয়ে আছে। এখানটা দেখো ঘরগুলো এই যা শুরু হয়েছিল,
কতটা করে হয়ে গেল। আর এখান দিয়ে এই রাস্তাটা হয়ে যাচ্ছে, এই রাস্তাটা হয়ে গেলে বেশ ভালোই হবে, মানে চওড়া রাস্তা হচ্ছে তো হাঁটা যাবে, সুন্দর হয়ে যাবে, মেজমাদের বাড়ির ওখানকার মতন হয়ে যাবে। আজকে জানো আমার সাথে কে এসেছে ছাদে? এই দেখো, গোপুসোনাকে ঘুম থেকে তুলে জল খাইয়ে ছাদে নিয়ে চলে এসেছি। দাঁড়াও গোপুসোনাকে বসিয়ে দিই। এই যে গোপুসোনাকে এখানে বসিয়ে দিয়েছি, ওর আসন দিয়ে এই এসির উপরে আর কি বসিয়ে দিলাম। এখানটা পরিষ্কারই থাকে, আমার সোনা বসুক, আমি গাছে জল দেবো। পাইপটা আর কি এখানে রেখেছি, কালকে গাছে জল দিয়ে পাইপটা এখানে রেখেছি। বাপি বলেছে যে গাছে জল দিয়ে পাইপ তুলে রাখবি, নাহলে এই যে রাজার মানে রোদের তাপ, তাতে কি না পাইপ খারাপ হয়ে যাবে। আগের পাইপটা ওই যে দেখো এখানে আছে, আগে এটাতে করে দিতাম, ওটা রোদে থেকে থেকে খারাপ হয়ে গেছে, তো তার জন্যই আর কি এইটা কালকে জল দিয়ে আমি আর কি করে রেখেছিলাম। এই যে হাওয়া দিচ্ছে এখন, ভীষণ ভালো লাগছে। মাছগুলো খেলছে কি দেখি, হ্যাঁ মাছ আছে, কিছু কিছু আছে, কিছু কিছু আবার জলের নিচেও আছে, আর বোঝা যাচ্ছে না এখন, অতটা দেখে এখান থেকে বোঝা যাচ্ছে। আর মা গেছে ডাক্তারখানায়, দাঁতের ডাক্তারখানায়। তোমাদেরকে এর আগে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যে মাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম, সেদিন তো দেখানো হয়নি, ডাক্তার দেখিনি। তো কালকে রাতেও দাঁতের যন্ত্রণার জন্য ভীষণ ভুগেছে, আজকেও খুব ভুগছিল দুপুরবেলায়। বললাম আর লেট করো না, তুমি বাপির সাথে যাও। তো দেখা যাক যে ডাক্তার কি বলে, যে দাঁত তুলতে হবে নাকি ওষুধ খেয়েই ঠিক হয়ে যাবে। একটা কিছু আওয়াজ হলো, কেউ এলো নাকি। আসলে আমি আর ভাই দুজনেই উপরে চলে এসেছি গোপুসোনাকে নিয়ে, নিচে কেউ নেই। নিচে দরজা দেওয়া আছে বাট কেউ তো নেই, কেউ যদি দরজা খুলে ঢোকে মানে বুঝতে পারবো না, লক করা নেই, ওটাই হচ্ছে প্রবলেম। তো এখন আমি গাছে জলগুলো দিয়ে নিই। আর ভাইও পড়ছিল, আমিও এসিতে ছিলাম আজকে, এমনিতে এসিতে থাকি না, তোমাদের বললাম না আমি এসিতে থাকতে অতটাও পছন্দ করি না, কিন্তু আজকে এত গরম হচ্ছিলো থাকতে পারিনি। ওই যে ছিলাম, মাথাটা ধরে গেছে, এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, তাই ভাবলাম যে একটু ছাদে যাই, এই একটুখানি মানে প্রকৃতির হাওয়া খেলে, বাইরের হাওয়া খেলে কমে যাবে, অনেকটাই কমেছে, আর একটু কিছু খানিক্ষণ থাকলে আর কি কমে যাবে। ভাই পড়ছিল, তোমরা তো জানো ভাই নিট দেবে, আর কদিন বাদেই পরীক্ষা, তো পড়ছিল, ওকেও বললাম তুই একটু চল, সারাক্ষণ পড়ছে, একটু যদি ছাদে আসে একটু বল নিয়ে খেলবে, ওর খেলা মানে ওই বল নিয়ে টুকুটুকি করা, তাতে কিনা একটু ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি জলগুলো দিয়ে নিই, তারপর নিচে গিয়ে গোপুসোনাকে আর কি সন্ধ্যাবেলা সেবা দিতে হবে। রেগুলার এখন গাছে জল দেওয়ার দায়িত্ব আমারই থাকে, আর আমার ভীষণ ভালোও লাগে এই কাজটা করতে। আর যেদিনকে আমি দিতে পারি না সেদিনকে আর কি ভাই দিয়ে দেয়। তো যাই হোক, আবার নতুন করে রেগুলার ব্লগ ভিডিও শুরু করেছি, লং ভিডিও। তোমাদের কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করো কিন্তু, তাহলে আবার মানে নতুন নতুন এরকম রেগুলার ভিডিও আর কি করব। এর আগে করতাম, মাঝে কয়েকদিন বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু করলাম। ভালো লাগলে জানিও, তাহলে এবার থেকে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।